মাস থেকে। এই খুব সাধারণ সত্যটাই ডার্ক ম্যাটারের অস্তিত্ব সম্পর্কে প্রথম আভাস দিয়েছিল। বিজ্ঞানে অনেক সময় অনেক বড় আবিষ্কারের শুরু হয় একটা ছোট্ট অস্বস্তি থেকে। হিসেবটা মিলছে না কেন? ডার্ক ম্যাটারের গল্প শুরু হয়েছিল ঠিক এভাবেই। 1930-এর দশকে জ্যোতির্বিজ্ঞানী তিনি মহাকাশের একটা বিশাল কাঠামো নিয়ে গবেষণা করছিলেন। একটা গ্যালাক্সি মানে কোটি কোটি স্টার, গ্যাস আর ধূলিকণার বিশাল সমষ্টি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি, কিন্তু মহাবিশ্বে গ্যালাক্সিগুলো একা একা থাকে না। মহাকর্ষের টানে অনেকগুলো গ্যালাক্সি একসাথে জড়ো হয়ে আরো বড় পরিবার তৈরি করে। এই বিশাল পরিবারটাকে বলা হয় গ্যালাক্সি ক্লাস্টার। জুইকি যে ক্লাস্টারটি পর্যবেক্ষণ করছিলেন তার নাম ছিল ওমা ক্লাস্টার। এখানে হাজারেরও বেশি গ্যালাক্সি একসাথে মহাকর্ষের টানে বাধা অবস্থায় রয়েছে। অর্থাৎ এটা ছিল মহাবিশ্বের এক বিশাল গ্যালাক্সির শহর। আর এই গ্যালাক্সির শহরটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে জুইকি এমন একটা রহস্যের সন্ধান পান যা পরবর্তীতে ডার্ক ম্যাটারের ধারণার জন্ম দেয়। তিনি সেখানে থাকা গ্যালাক্সিগুলোর গতি মাপলেন আর ফলাফল দেখে অবাক হয়ে গেলেন। গ্যালাক্সিগুলো খুব দ্রুত গতিতে ছুটছিল। প্রচন্ড গতিতে ছুটন্ত কোনো কিছুকে একসাথে ধরে রাখতে হলে যথেষ্ট মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটি দরকার। আর গ্র্যাভিটেশন ফোর্স নির্ভর করে মাসের উপর। মাস যত বেশি, মহাকর্ষ তত বেশি। তাই তিনি ইচ্ছে করে এই ক্লাস্টারে যত গ্যালাক্সি দেখা যাচ্ছে সেগুলো মোট মাস কত, তারপর সেই মাস থেকে তৈরি হওয়া মহাকর্ষের পরিমাণ বের করবে। কিন্তু হিসেব এলো না। দেখা গেল এই মাস থেকে যতটুকু গ্র্যাভিটি পাওয়ার কথা তা এত দ্রুত চলতে থাকা গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখার জন্য যথেষ্ট নয়। সহজ কথায় হিসেব করেছিল এই ক্লাস্টার অনেক আগে ভেঙে যাওয়ার কথা ছিল। গ্যালাক্সি